কিরে দিনু, কি এত ভাবছিস? চিন্তা করছি রে বন্ধু। আচ্ছা ঝন্টু, তুই কি কিছু খেয়াল করেছিস? করেছি রে। কাকিমার হাতের পায়েস। কি ঠিক বললাম তো? আরে, গ্রামে প্রায় ঘরে পায়েস রান্না হয়, কিন্তু কাকিমার হাতের পায়েস এর স্বাদই আলাদা। আর দেখছিস, সে কি ঘ্রাণ! একদম তাই। যাক, বাদ দে। কাকিমা রান্নার হাত ভালো আর অভিজ্ঞ। যাই হোক, তা নদীর ধারে কবে যাবি বল? আগামীকাল রাতে রেডি থাকিস। এখন তাহলে যাই রে বন্ধু, রাত হতে এলো। কাল সকালে একবার নরেন কাকুর বাড়ি ঘুরে আসবো। খুব ভালোবাসে আমাদের, তুইও চল। আচ্ছা ঠিক আছে, যাব। ওই রে দিনু। এই তো আমি। চল চল, কাকার বাড়ির দিকে যাই। খুব খুশি হবে আমাদের দেখলে। কাকা, কাকিমা বাড়িতে আছো? হ্যাঁ রে বাবা, আছি। ঘরে আয় তোরা। তা বাবারা, কেমন আছিস তোরা? অনেকদিন পর বুঝি এই বুড়িমার কথা মনে পড়লো। না গো কাকিমা, তোমার কথা আমরা সবসময় স্মরণ করি। আমরা ভালো আছি। তা তুমি কেমন আছো গো কাকিমা? এই তো বাবা, বেঁচে আছি। তোরা বস, আমি তোদের জন্য কিছু জল খাবার নিয়ে আসি। আরে কাকিমা, এত ব্যস্ত হয়েও না তো, তুমি বসো। আরে না বাবা, অনেকদিন পর তোরা এসেছিস। আমার হাতে রান্না করা খাবার না খেয়ে তোরা যেতে পারবি না। বুঝলাম, ঠিক আছে কাকিমা। কাকিমা, সত্যি তোমার হাতে জাদু আছে গো। মনে হলো মায়ের হাতে রান্না খেলাম। কি বলিস রে জন্টু? হ্যাঁ রে, একদম ঠিক কথা বলেছিস। মা মারা যাওয়ার পর নিজ হাতে রান্না করে খাই ঠিকই, কিন্তু খাবারে কোনো তৃপ্তি পাই না। থাক বাবা, মন খারাপ করিস না। তোর যখন যা খেতে মন চাইবে আমাকে বলবি, আমি রান্না করে খাওয়াবো। ঠিক আছে কাকিমা, এখন আমরা উঠি। তুমি ভালো থেকো। সন্ধে হয়ে গেল রে, এখন আর বাড়ি যাব না। চল, কিছু সময় দোকানে বসে আড্ডা দিই। সময়টা পার হয়ে যাবে। রাতে না হয় দোকান থেকেই রওনা দিব। কি বলিস রে? ঠিক বলেছিস। কাকিমা পেট ভরে খাইয়েছে। আজ রাতে আর খাওয়া হবে না। চল চল। মা চিমটি, রাত হয়ে গেছে, তুই বাড়ি ফিরে যা। আর তোর মাকে বলবি আমি তোর ঝন্টু কাকুর সাথে জরুরি কাজে একটু দূরে যাচ্ছি। বাড়ি ফিরতে মধ্যরাত হতে পারে। তোরা খেয়ে ঘুমিয়ে পড়িস। ঠিক আছে বাবা, তোমরা সাবধানে যেও। দিনু, পা চালিয়ে চল বন্ধু। মধ্যরাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। চল চল। কি ব্যাপার, নরেন কাকুর ঘরে তো কোনো আলো নেই। মনে হচ্ছে বাড়িতে নেই। কিন্তু বয়স্ক লোক, এত রাতে যাবে কোথায়? যাই, আমি গিয়ে দেখে আসি। আরে না, ঘুমিয়ে পড়ছে হয়তো। এখন ডেকে কোনো লাভ নেই। শুধু শুধু বেচারাদের ঘুম নষ্ট হবে। চল চল।
ব্যাপারটা কি হলো? কাকা কাকিমাকে নিয়ে যাচ্ছে কোথায়, তাও এত রাতে? চল তো, ওদের পিছু পিছু যাই। এ বাবা, ওনারা দুজন তো নদীর দিকেই যাচ্ছে। ইগো গিন্নি, আশেপাশে কেউ নেই, এখন নিজের আসল রূপে ফিরে আসি। হ্যাঁ গো, এখন আমি পায়েস রান্না করি। পায়েস নিয়ে তোমার আবার প্রেত রাজ্যে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, জলদি করো। দেখেছি বন্ধু, আর এখানে থাকা সম্ভব না। আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। চল এখনই এখান থেকে পালাই। দিনু জন্টু, কোথায় যাচ্ছিস? ভয়ের কিছু নেই, ওরা এদিকে আয় বাবা। কি রে বাবারা, ভয় পাচ্ছিস? এই নে পায়েস। তোরা না তোদের কাকিমার হাতের পায়েস খুব পছন্দ করিস? নে বাবা, নির্ভয়ে খা। তোমরা মানুষ নও? তাহলে এত বছর ধরে আমাদের সাথে, আমাদের মাঝেই ছিলে, কেউ কিছুটি টের পায়নি? কিভাবে সম্ভব? যে অনেক কাহিনী বাবা। আমরা তোদের মতো মানুষ না হলেও আমাদের মধ্যে মন আছে। ওরা মানুষ জাতি, কত সুন্দর মিলে মিশে থাকিস, কত সুন্দর তোদের জীবনযাপন। এসব দেখে আমরা ইচ্ছে করে তোদের সাথে মিশতে শুরু করেছি। সবই তো বুঝলাম, কিন্তু তোমরা প্রেত রাজ্যে ফিরে যাও না? এতে করে কোনো অসুবিধা হয় না? ওদেরকে যে অনেক কাছের মনে করি রে, তাই প্রেত রাজ্যে থাকা হয় না। তবে অসুবিধা তো হয়েছে। প্রেত রাজ্যের রাজা বলেছে, যদি প্রতি ঝড়ের রাতে পায়েস রান্না করে তাদেরকে গিয়ে খাওয়াই, তাহলে আর কোনো সমস্যা হবে না। ও, তাহলে এই কাহিনী। হ্যাঁ রে বাবা, এখন তোরা সব জেনে গেছিস, আমরা বোধহয় আর তোদের সাথে থাকতে পারবো না। কেন পারবে না? অবশ্যই পারবে। তোমরা যেমন ছিলে তেমনই থাকবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। কি বলিস রে জন্টু? একদম তাই, তোমরা কিছু চিন্তা করো না। তোমরা তো খুব ভালো, কারো ক্ষতি করো নাই। তোমরা আমাদের সাথেই থাকবে। কিরে দিনু, পায়েস খাবি না? খাবো না আবার? আমাদের কাকিমার হাতের পায়েস, যেমন স্বাদ তেমন তার গ্রাম।